নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকু আমি সব সময় করে এসেছি। যাদের দীর্ঘদিন ধরে ব্যবসা মন্দা চলছে, ব্যবসায় সেভাবে উন্নতি দেখতে পাচ্ছেন না, ইতিমধ্যে আমি ব্যবসা সংক্রান্ত বহু টোটকা দিয়েছি এবং আপনাদের কাছ থেকেই ফিডব্যাক পেয়েছি। কিচ্ছু না গ্রহণ করে, কোনো খরচা না করে, শুধুমাত্র টোটকা বা উপায় পালন করে আপনারা ব্যবসায় অনেকটা উন্নতি লাভ করেছেন। তা আমি সত্যি অত্যন্ত খুশি হই যখন এসবগুলো শুনতে পাই। যার জন্যই আমি চেষ্টা করি সবসময় পরীক্ষিত কিছু টোটকা আপনাদেরকে বলবো, যার ফলে আপনারা ব্যবসায় অবশ্যই উন্নতি পাবেন। তো আজকে আবার একটি ব্যবসা সংক্রান্ত উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই উপায়টি লাল কিতাবের উপায়, পরীক্ষিত উপায়। আমি নিজে বহু ক্লায়েন্টকে এই উপায়টি বলেছি এবং তারা উপকৃত হয়েছেন। তারপরই আপনাদের সামনে ভিডিও করে এই উপায়টি হাজির করেছি। আপনারা এই উপায়টি মেনে চলুন, মাসে একটিবার করে দেখুন, 1 মাসের মধ্যেই ব্যবসা আপনার ঘুরে যাবে। ব্যবসায় দীর্ঘদিন ধরে যে লস চলছিল, মন্দা চলছিল, সেই মন্দা যোগটা কেটে যাবে, ব্যবসায় উন্নতি লাভ হবে। এই উপায়টি পালন করার জন্য আপনাকে আহামরি কোনো খরচাও করতে হবে না, বিশাল কিছু জিনিসও সংগ্রহ করতে হবে না। ছোট্ট দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, একটা তামার কয়েন এবং তার সাথে সাথে একটা গোটা সুপারি, অর্থাৎ খোসা সহ সুপারি। এটা আপনাকে সংগ্রহ করতে হবে। এবার কাজটি আপনাকে করতে হবে মাসের যে কোনো শনিবার দিন। এই শনিবার দিন সন্ধ্যাবেলা আপনাকে এই খোসা সহ সুপারি এবং তামার কয়েনটি হাতে করে নিয়ে যেতে হবে কোনো একটি অশ্বত্থ গাছের গোড়ায়। অশ্বত্থ গাছের গোড়ায় আপনি সুপারি এবং তামার কয়েনটিকে রেখে দিয়ে জোরহাত করে সেই অশ্বত্থ গাছকে নিমন্ত্রণ করে আসতে হবে। অর্থাৎ কি বলে নিমন্ত্রণ করবেন? যে আমি আপনার কাছে এসেছি, আমার ব্যবসায় কিছু বাধা এবং বিপত্তির জন্য ব্যবসা এই মুহূর্তে মন্দা চলছে, লসে চলছে। সুতরাং আপনি একবার আমার ব্যবসা স্থলে এসে যে বাধার জন্য ব্যবসার প্রতিকূলতা, সেই বাধাগুলিকে কাটিয়ে ব্যবসায় উন্নতি যোগ তৈরি করার ব্যাপারটা একটু ব্যবস্থা করুন। এই কথাটি বলে আপনি অশ্বত্থ গাছকে প্রণাম জানিয়ে, নিমন্ত্রণ জানিয়ে আপনি ফিরে চলে আসবেন। মনে রাখবেন, যখন আপনি ফিরে আসবেন তখন ভুলেও আর পিছন ফিরে তাকাবেন না। এই কাজটা গেল আপনার শনিবার সন্ধ্যাবেলার কাজ। এবার রবিবার দিন সকালবেলা আরেকটি কাজ আপনাকে করতে হবে। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান সেরে সেই অশ্বত্থ গাছের কাছে আপনাকে পুনরায় যেতে হবে এবং এবারেও কিন্তু তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি আপনার কাছে পুনরায় এসেছি, আমি আপনাকে কালকে নিমন্ত্রণ জানিয়ে গেছিলাম, আশা করি আমার ব্যবসার সমস্ত বাধা আপনি কাটিয়ে দেবেন। আজকে এসেছি, আপনার অনুমতি চাই। আপনার বৃক্ষ থেকে একটি পাতা আমি সংগ্রহ করতে চাই। সেই পাতাটি এই অনুমতি নেওয়ার পর একটি অশ্বত্থ গাছের নিখুঁত পাতা আপনি সংগ্রহ করে নেবেন। এই নিখুঁত সংগ্রহ করা পাতাটিকে আপনি নিয়ে ফিরে আসবেন ব্যবসার স্থলে। মনে রাখবেন, আপনারা যারা ব্যবসা করেন কোনো সময় মাটিতে বসে বা চেয়ারে কাঠের উপর বসে ব্যবসা করবেন না, সবসময় একটা আসন ব্যবহার করবেন বা গদি ব্যবহার করবেন। আগেকার দিনে দেখবেন গদির ওপর বসে মানুষ ব্যবসা করতেন। সুতরাং আপনারাও যেখানেই বসুন না কেন তার উপর একটা আসন বা গদি রেখে দেবেন। এবার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত অশ্বত্থ পাতাটি তুলে এনেছেন, সেই পাতাটিকে আপনার ওই ব্যবসা স্থলে যেখানে আপনি বসেন, যে গদির উপর বসেন বা যে আসনের উপর বসেন, তার নিচে অশ্বত্থ পাতাটিকে রেখে দেবেন। এই অশ্বত্থ পাতা আপনার 1 মাস ধরে এইভাবেই রাখা থাকবে। আপনি দেখবেন এই 1 মাসের মধ্যেই আপনার ব্যবসার সমস্ত রকম বাধা বিপত্তি কেটে গিয়ে, যে মন্দাত্ব চলছিল সেই সমস্ত যোগ কেটে গিয়ে ব্যবসায় উন্নতি যোগ তৈরি হয়ে গেছে। ব্যবসায় অনেক অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি। সুতরাং যখন এই জিনিসটা তৈরি হবে, এই শুভ যোগ তৈরি হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি মাসের যে কোনো একটি শনিবারে এই ক্রিয়াটি করে এই যোগটাকে বজায় রাখার জন্য। আশা করি আপনারা অন্য ক্রিয়ার মতো এই ক্রিয়াটাও পালন করবেন এবং নিশ্চিতভাবে ঈশ্বরের কৃপায় আপনারা ব্যবসায় অবশ্যই সুফল পাবেন, এটুকু আশা করি।